333 টাকার জিওর মোবাইল রিচার্জ আজ 899 টাকা, অর্থাৎ প্রায় 3 গুণ মূল্যবৃদ্ধি হয়েছে মাত্র কয়েক বছরে। অন্যদিকে 3 বছর আগের গ্যাসের সিলিন্ডার যেখানে 500-550 টাকায় পাওয়া যেত, আজকে সেই সিলিন্ডারের দাম 1000 টাকা ছুঁই ছুঁই। কদিন পরে এটা আরও বাড়বে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তেলের দাম। এমনকি আমাদের সর্ষের তেল, যেটাও 2 বছর আগে 100 টাকা 110 টাকায় পাওয়া যেত পার লিটার, এখন 1 লিটার তেলের দাম অন্তত 200 টাকা। জনজীবন একেবারে বিপর্যস্ত। একটাই জিনিস কি? মূল্যবৃদ্ধির আগুন। বাজারে আজকে 1000 টাকা নিয়ে গেলেও বাজারের ব্যাগটা পূর্ণ হয় না। আজকে 1000 টাকা নিয়ে গেলে বোঝা যায় না 1 প্যাকেট তেল কিনবো, না মাছ কিনবো, না সবজি কিনবো, না চাল কিনবো, না ডাল কিনবো। কি ঠিক বলছি না ভুল বলছি? মধ্যবিত্তের পকেট চাকরি আছে, কিন্তু তারপরেও প্রতিনিয়ত চাপ, প্রতিনিয়ত ভাবতে হচ্ছে কিভাবে মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নিজের জীবনযাত্রাকে ঠিক রাখবে। মাঝখান থেকে মধ্যবিত্ত একেবারে চিলে চ্যাপ্টা। কিন্তু ভালো করে ভাবলে একটা জিনিস ভাবুন তো, 2 বছরে কোনো জিনিসের দাম প্রায় ডবল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের স্যালারিটা কি বাড়ছে? ইনকামটা কি ডবল হচ্ছে? একটাই উত্তর, স্যার এতই কি সহজ? ডবল তো দূরে থাক স্যার, আজ থেকে 2 বছর আগে সারা বছরে বিজনেস করে যে পয়সাটা কামাতাম, আজকে সেটা আর ইনকাম করতে পারি না। স্যার প্রতিনিয়ত কম্পিটিশান। আমি একটা জিনিসে 2 টাকা লাভ করলে পাশের দোকানদার সে বলছে 1 টাকা লাভে ছেড়ে দেব। স্যার কম্পিটিশানের বাজার, সে বাজার আর নেই। কি ঠিক বলছি তো? যদি আমার এই কথাগুলো তোমারও মনের কথা হয় এবং তুমিও রীতিমতো বিপর্যস্ত, কি করবে বুঝে উঠতে পারছো না, তাহলে তোমার জন্যে আজকের এই ভিডিওটা। মূল্যবৃদ্ধির বাজারে নিজের ইনকামটা ঘরে বসে কি করে বাড়াতে পারবে। না কোনো চিটফান্ড সারদা নারদার কথা বলবো না, এটুকু বলতে পারি, কোনো চিটফান্ডের কথা বলবো না। কিন্তু আজকে যেটা বলবো সেটা যদি তুমি ঠিকমতো শোনো এবং অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার একটা এক্সট্রা ইনকামের সুলুক সন্ধান তুমি আজ পেতে চলেছো। তবে এখানে একটা ডিসক্লেমার আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখে নিলেই তার পরের মিনিট থেকে পয়সা ইনকাম হবে না। এই পয়সা ইনকাম করতে গেলে তোমাকে কিছু শিখতে হবে, তোমাকে একটু টাইম দিতে হবে, একটু ডেডিকেশান দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু তুমি 6 মাস পর থেকে গ্যারেন্টেড অনেকটা রিলিফ পাবে, অন্তত এই পকেটের চাপটা কমবে। তো কারা কারা আগামী 10 থেকে 15 মিনিট আমাকে শোনার জন্য প্রস্তুত এবং শিখে ইনকাম করতে চাইছো, 6 মাস নিজের ওপরে ইনভেস্ট করতে পারবে এই মানসিকতা নিয়ে আছো, তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বাকিরা এই ভিডিওটাকে জাস্ট স্কিপ করে যাও, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা নয়। তো চলো শুরু করা যাক। দেখো, যখনই আমরা এক্সট্রা ইনকামের কথা ভাবি বা বলি, আমাদের মাথায় একটা কাজই আসে, কি না সাইড ইনকাম। সারাদিন তো অফিসের কাজ করছি, অফিস তো 6টায় ছুটি, তাহলে 6টার পরে ওই বাড়িতে চলে আসছি 7টা, একটা টিউশন ব্যাচ করে নিই, একটা ড্রয়িংয়ের ব্যাচ করে নিই, বা কিছু হাতের কাজ করে নিই, বা আমার বাড়ির সামনে একটা ছোট্ট দোকান করেছি, সেই দোকানটা খুলে নিই, তাহলেই এক্সট্রা ইনকাম হবে। কি তাই তো? একটা সময় বাঙালি বলতো, যা মূল্যবৃদ্ধি, এখন আর একজন ইনকাম করলে হবে না, স্বামী স্ত্রী দুজনকেই ইনকাম করতে হবে। আর এখন সময়টা শুধু দুজনকে একটা ইনকাম সোর্সের ওপরে নির্ভর করে থাকলে হবে না, বরং একাধিক ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে। যারা যারা আমার সাথে একমত একটা করে লাইক দিয়ে দিও। তো সেই এক্সট্রা ইনকাম সোর্স, ঠিক আছে, এই এক্সট্রা ইনকাম সোর্সের কনসেপ্ট কেন আসলো? কারণ একটা ইনকাম আজকের দিনে জীবন চালাতে একেবারেই সক্ষম না, সেই জন্য দরকার আমাদের সাইড ইনকাম। কিন্তু আজকে এই সাইড ইনকামের পাশাপাশি একটা নিউ কনসেপ্ট দেব। দেখো, সাধারণত এই সাইড ইনকাম করতে গেলে তোমাকে কি করতে হয়? নিয়মিত তোমাকে সময় এবং পরিশ্রম দিতে হয়। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো,
তুমি দেখছো তোমার বাবা সারাদিন অফিস করে আসার পরেও আবার সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা পর্যন্ত একটি ওষুধের দোকানে গিয়ে সময় দেয়। কেন না, সেই ওষুধের দোকানে গিয়ে 4 ঘন্টা শ্রমের বিনিময়ে মাসের শেষে সে 4,000 টাকা পায়। বহু ফ্যামিলি এটা আছে, ঠিক বলছি না ভুল বলছি? শুধু বাবা কেন, বহু বেকার ছাত্রছাত্রী আছে যারা পড়াশুনো করছো, তার পাশাপাশি নিজের পড়ার সেলফ স্টাডির সময়টাকে একটু এক্সট্রা সময়ে অন্য কাজ করে এক্সট্রা ইনকাম করছো, যাতে একটু ফ্যামিলিকে সাপোর্ট করো। কি ঠিক বলছি না ভুল বলছি? এবার একটা জিনিস দেখো তো, এই সাইড ইনকাম করতে গেলে তোমাকে তোমার মূল্যবান সময় এবং পরিশ্রম দিতে হচ্ছে। যে চাকরি করে সে চাকরির পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসেও শুধু ওই এক্সট্রা পয়সাটা পাওয়ার জন্যে, ছেলের টিউশনটা চালানোর জন্যে, একটু শান্তিতে থাকার জন্যে, এসির ইএমআইটা ভরবার জন্যে ওই সময়টা দিচ্ছে। যেদিন সময়টা দিতে পারছে না সেদিন কোনো ইনকাম হচ্ছে না। যেদিন পরিশ্রম করতে পারছে না সেদিন ইনকাম হচ্ছে না। আরে আমরাও তো মানুষ, যন্ত্র তো নই, রোবট তো নই। তাহলে উপায়টা কি? উপায় আছে, উপায় জানাবো। আচ্ছা বলো তো, এমন কোনো উপায় যদি পাওয়া যেত যে তুমি মোটামুটি একটা টাইম, সার্টেন টাইম পর্যন্ত খাটাখাটনি করে জিনিসটাকে সেট করে দিয়েছো, এরপর সেখান থেকেই তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেতে থাকছো, কেমন হতো? বা তোমাকে সময় দিতে হবে, ঘরে বসেই প্রতিদিন ঘন্টাখানেক ল্যাপটপের সামনে বসলে বা ডেস্কটপ নিয়ে বসলে বা নিজের ফোন খুলে বসলে, যে 1 ঘন্টা ফেসবুক করতে 1 ঘন্টা ফেসবুক না খুলে আমি যেটা বলবো সেটা করবে, তার বদলে একটা ভালো ইনকাম সোর্স জেনারেট হবে এবং তুমি ওই 4 ঘন্টা ইনকাম করে যা ইনকাম করতে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। কেমন হতো? ঝটপট কমেন্ট করতে হবে, ঝটপট প্রত্যেককে, যারা দেখছো প্রত্যেককে কমেন্ট করতে হবে। হ্যাঁ, বিশেষ করে যারা স্টুডেন্ট, স্ট্রাগল করছো প্রতিনিয়ত, সংসারে অভাব অনটন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যে সমস্ত বাবা মা আপনি বিজনেস করছেন পাশাপাশি এটা করুন, আপনি চাকরি করছেন পাশাপাশি এটা করুন। না, এটা কোনো চিটফান্ড নয় যে আজকে ঢুকবেন কাল থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে, হবে না। আপনাকে শিখতে হবে, আপনাকে সময় দিতে হবে। আপনি এটুকু গ্যারান্টি দিতে পারি, 6টা মাস পর থেকে আপনি, 3 মাসে আমরা শিখিয়ে দেবো, ঠিক আছে, বাকি 3 মাস আপনি প্র্যাকটিস করবেন। এই 6 মাস গেল মানেই আপনি কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে চলুন আমরা আজকে কথা বলবো কি নিয়ে? প্যাসিভ ইনকাম নিয়ে। কে এই প্যাসিভ ইনকাম এবং কিভাবে এটা করবেন সবটাই বলবো, ঠিক আছে? এটি হলো এমন একটি আয়ের উৎস যেখানে আপনি একবার কাজ বা বিনিয়োগ করার পর দীর্ঘদিন ধরে তুলনামূলক কম পরিশ্রমে নিয়মিত আয় করতে পারবেন। অর্থাৎ ডেলি আপনি সময় দেবেন না, বা দিলেও খুব কম সময় দেবেন, তারপরেও আপনার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট আসতে থাকবে, ঠিক আছে? উদাহরণ কি স্যার, এরকম আবার হয় নাকি? হয় বাবা, শোনো, সময় পাল্টেছে, সময় পাল্টে গেছে, সময়ের মতো করে ভাবতে হবে। ইউটিউবের ভিডিও থেকে অ্যাড রেভিনিউ, ইউটিউবের ভিডিও বড় বড় ইউটিউবাররা একবার বানিয়ে গেছে। তুমি যাই কিছু লিখে সার্চ করছো, হাজারো ইউটিউবের জিনিসপত্র চলে আসছে। দেখবে কেউ 4 মাস আগে ভিডিওটা করেছে, কেউ 2 বছর আগে ভিডিও করেছে, কেউ 2 দিন আগে ভিডিও করেছে, কেউ 5 মাস আগে ভিডিও করেছে। কিন্তু যতবার তুমি ভিডিওটা দেখতে যাচ্ছ, প্রত্যেকবার ভিডিওর আগে একটা নন স্কিপেবল অ্যাড আসছে, একটা স্কিপেবল অ্যাড আসছে, দুটো করে অ্যাড আসছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার এই ভিডিও চলতে চলতেও হয়তো অ্যাড এসছে, বা প্রথমে অ্যাড এসছে। তাহলে ভিডিওটা আমি একবারই করেছি, এই 15 মিনিট বা 20 মিনিট বকেছি, বা একটু এডিট করেছি, আধ ঘন্টা সময় লেগেছে, সব মিলে ছেড়ে দিয়েছি একবার। এই ভিডিওটা যতবার তোমাদের সামনে প্লে হবে ততবার আমি এখান থেকে 10 পয়সা হলেও পাবো। ভাবো তো, আমি পার ভিডিও থেকে যদি 10 পয়সাও পাই, এই একটা ভিডিও যখন 1 মিলিয়ন যাচ্ছে, কত টাকা হচ্ছে? একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আমাকে কমেন্টে জানিও তো। এটা একটা ভিডিওর কথা বলছি। এরকম তোমার
হয়তো 1000টা ভিডিও ছেড়েছো, 100টা ভিডিও বা 20টা ভিডিও, প্রতি মাসে তোমাকে লক্ষ লক্ষ ভিউজ দিচ্ছে। কত টাকা ইনকাম হচ্ছে? সম্ভব। তো ইউটিউব অ্যাড রেভিনিউ, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড থেকে ইন্টারেস্ট আসা এবং স্টক মার্কেটে বিনিয়োগ একবার ভালো করে জায়গায় করতে হবে, ঠিক আছে? তুমি কাজ করবে না, তোমার জন্য অন্য কেউ কাজ করবে, কিন্তু তার ডিভিডেন্ড তুমি পেতে থাকবে, তার ইন্টারেস্ট তুমি পেতে থাকবে। একটা ছোট্ট জিনিস দেখো, তোমার সময়ের সাথে তোমার কিন্তু ইনকাম বাড়ছে না। সাধারণ ট্র্যাডিশনাল চাকরির কথা বলছি, কিন্তু দেখো রিলায়েন্স আগে শুধু তেল রিফাইন করতো, তারপরে কি আনলো? রিলায়েন্স রিটেল, জিও মার্ট, জিও, আমরা যে এই যে তুমি ফোনে দেখছো, ইন্টারনেটে রেভলিউশন চলে আসলো। তুমি যদি আজ থেকে 10 বছর আগে রিলায়েন্সে একটা স্টক কিনে রাখতে, আজকের দিনে তুমি কাজ করছো না, কিন্তু তোমার হয়ে রিলায়েন্স কাজ করছে, তোমার টাকা রিলায়েন্সের স্টকে ইনভেস্ট রয়েছে, রিলায়েন্স যত বড় হচ্ছে তুমিও তত বড় হচ্ছ। বুঝতে পারছো বিষয়টা? স্যার 10 বছর আগে রিলায়েন্স যে 10 বছর পরে এতটা গ্রোথ করবে, বুঝবো কি করে? এটাই তো শেখা, এটাই তো শিখতে হবে। কোন কোম্পানি ইনভেস্ট করলে তার ফিউচারে তার গ্রোথ আসবে, সেটা যদি তুমি আজকেই বুঝতে পারো, তবেই তো তুমি আরও 10 জন, আরও 100 জন, আরও 1000 জনের থেকে আলাদা। সেই জন্যই তো তুমি 1000 জনের থেকে বেশি ইনকাম করবে। স্যার শেখাবে কে? শিখবো কোথায়? আমরা আছি। তো এই প্যাসিভ ইনকামের সব থেকে ভালো সোর্স স্টক মার্কেট, সেখানে ইনভেস্ট করা। স্যার সে তো অনেক টাকার ব্যাপার, কে বলেছে? আমি নিজে স্টক মার্কেট শুরু করেছিলাম 500 টাকা দিয়ে, তারপরে আমি 2000 টাকা ইনভেস্ট করি, থার্ড ফেজে 3500 টাকা ইনভেস্ট করি। এখান থেকে আমার স্টক মার্কেটের জার্নি কেউ আমাকে শিখিয়ে দেয়নি, ঠিক আছে? আজকে স্টক মার্কেট আমি যার হাত ধরে শিখেছি, তাদের হাত ধরে তোমরাও শিখবে, তোমাদের প্যাসিভ ইনকাম জেনারেট করবার জন্যে। ব্যাপারটা কেমন বলো তো? দেখবে আজকের দিনে আমাদের মতো অনেক ছেলেদের আফসোস হয়, বাবা তুমি যদি আজ থেকে 20 বছর আগে ওই জমিটা, বাড়ির পাশের এই জমিটা কিনে রাখতে, আজকে তাহলে আমি কোটিপতি হতাম। দেখবে বাবার কাছে প্রায় শোনা যায়, জানিস অমুক জমিটা আমাকে তখন 2 লাখ টাকায় দিয়ে দিচ্ছিল, আমি তো নিইনি, কিন্তু আজকে ওই জমিটার দাম প্রায় 1 কোটি টাকা। কি ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেক ঘরে এই একই কথা কিন্তু আমরা শুনতে পাই। মানে অপরচুনিটি চলে যাওয়ার পর আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু ওই 20 বছর আগে ওই অপরচুনিটিটা 2 লাখ টাকা দিয়ে যে ইনভেস্ট করেছিল, তার কাছে তখন সেই 2 লাখ টাকা দিয়ে সে কিনে নিয়েছিল, অন্যরা ভেবেছিল পাগল, কিন্তু আজকে সে কিন্তু 98 লাখ টাকা প্রফিটে আছে। কারণ 10 বছর বা 20 বছর আগে ওই 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট সে করতে বলেছিল। কিন্তু আজকের দিনে ইনভেস্টমেন্ট এত কঠিনও বিষয় নয়, তুমি 500 টাকা, 1000 টাকা থেকেও শুরু করতে পারো। আজকের দিনে ইনভেস্টমেন্ট করার জন্য কোটি টাকা, লক্ষ টাকার প্রয়োজন হয় না, এটা ভুল কনসেপ্ট। কারণ তুমি তো রিলায়েন্স কিনতে পারবে না, কিন্তু তোমার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে তুমি যদি রিলায়েন্সের 10টা স্টক কিনে রাখতে পারো, রিলায়েন্স যে হারে বড় হবে, তোমার এই 10টা স্টকও সেই হারেই বড় হবে, তুমি সেই হারেই ইন্টারেস্ট পেতে থাকবে, তোমার ইনকাম সেই হারেই বাড়তে থাকবে। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ প্যাসিভ ইনকাম, দিস ইজ দ্য পাওয়ার অফ স্টক মার্কেট। স্যার আমি তো শুনেছি স্টক মার্কেটে সবাই ফতুর হয়ে যায়। কেন ফতুর হবে না? কেন ফতুর হবে না? তুমি যদি না জেনে ইনভেস্ট করো, তুমি একটা জমি কিনেছো, সেটা জলা জমি, সবে মাটি ভরাট করা হয়েছে, না তুমি সেই জমিতে গিয়ে কোনোদিন পরখ করে দেখেছো, না তার হিস্ট্রি, না তার জিওগ্রাফি কোনোদিন জেনেছো, তুমি কম দামে পাচ্ছ বলে কিনে নিলে, তুমি কি সেখানে কোনোদিন 20 তলা বিল্ডিংটা তুলতে পারবে? নিশ্চয়ই না। ঠিক জমি কেনার আগে তার পর্চা, সেই জমিটার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, সেই জমিটাকে রীতিমতো চেক করতে হয় সব জায়গাতে গিয়ে, তার কোনো ব্যাংক লোন আছে কিনা, সেই জমিটার হিস্ট্রিটা কি, কিভাবে হাত বদল হয়েছিল। ঠিক সেরকমই প্রত্যেকটা স্টকে ইনভেস্ট করার আগে তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসটা
করা খুব জরুরি। যারা সঠিকভাবে করতে পারে তারা সফল ইনভেস্টার। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে যখনই কেউ স্টক মার্কেট শুরু করে, প্রথম দু একটা শেয়ার কিনে লাভবান হয়ে ভেবে ফেলে আমরা ভাই বিশাল শিখে গেছি, তাহলে আর প্যাসিভ ইনকাম কিভাবে হবে? ঠিক সেই কারণেই প্রতি মুহূর্তে তাদের লস হয়। তো প্যাসিভ ইনকাম আর সাইড ইনকাম বা এক্সট্রা ইনকামের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা কি? তুমি দেখবে এই প্যাসিভ ইনকাম তোমার শুরু হবে একটু দেরিতে। ওই যে বললাম 3 মাস শিখতে হবে, 3 মাস অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, 6 মাস পর থেকে তুমি দেখতে পাবে তোমার পোর্টফোলিও বাড়ছে। যদি সাইন্টিফিক ওয়েতে রুলস রেগুলেশন মেনে, সেবির একটা নিজস্ব রুলস রেগুলেশন আছে, ঠিক আছে, সেগুলো মেনে সব কিছু জেনে তুমি করতে পারো, তাহলে এটা তোমার জন্যে একটা এক্সট্রা ইনকামের সুলুক সন্ধান হতে পারে। ঠিক আছে, এবং এই প্যাসিভে তোমার সময় কম লাগে, তুমি কম সময় ইনকাম করতে পারো, কিন্তু ইনস্ট্যান্ট পারবে না, ইনস্ট্যান্ট পারবে না। যদি মনে করো যে আমি কোর্সটাতে ভর্তি হয়ে গেলাম, কালকে থেকে আমি বিশাল লাভবান হয়ে যাব, হবে না, সম্ভব না। তুমি তোমার সময় দিয়ে শিখতে হবে। স্যার কতদিন? 3 মাস। নিয়মিত লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে, হাতে ধরে বাই সেল শেখানো হবে, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখানো হবে, কিভাবে চার্ট বুঝবে একদম ধরে ধরে হাতে কলমে শেখাবে। 3 মাস পর থেকে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে যদি কোথাও ভুল হয়, কোথাও মনে হয়, সাপোর্ট পাবে। এই 3 মাস প্র্যাকটিস করার পরে তুমিও কনফিডেন্ট হয়ে যাবে। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে শুরু করো। একটা নতুন ফোন কেনার কথা ভাবছো, 30,000 টাকা দাম, ওটা 15,000 টাকা কেনো, বাকি 10,000 টাকা তুমি ইনকাম করো স্টক মার্কেটে। দেখবে ওই 10,000 টাকায় তোমার 1 বছরের মধ্যে আর একটা ফোন কেনার টাকা দিলেও দিয়ে দিতে পারে, যদি সঠিকভাবে যেতে পারো। বোঝাতে পারছি? এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের সব থেকে বড় জায়গা। এই প্যাসিভ ইনকাম কেন প্রয়োজন? সবার আগে ফিনান্সিয়াল সিকিউরিটি। এই যে ছোটবেলা থেকে শুনে আসছো মধ্যবিত্ত পরিবার, কোনো কিছু চাইলে বাবা না করছে না, কিন্তু তখনও দিতে পারছে না, দাঁড়া আমি মাইনেটা পাই তারপরে দেব। ঠিক বলছি না ভুল বলছি? সব বাবারই ইচ্ছা করে, সব মায়েরই ইচ্ছা করে কালকে তো তুমিও বাবা হবে, তখন কি করবে? বাবার কাছে চাওয়া সহজ, বাবা হয়ে দেওয়া কঠিন। তাহলে কালকে যখন তুমি সংসারটা চালাবে, কালকে তুমি কারো স্ত্রী হবে, তাকে যদি ফিনান্সিয়ালি একটু হেল্প করতে পারো, আরে তাকে হেল্প করতে না পারো, এই অবস্থার জন্যে, সরকারের এই অবস্থার জন্যে গত 15 বছরে একটা চাকরি হয়নি, তাই বারবার নিজেকে দোষ দিয়ে, সরকারকে দোষ দিয়ে আলটিমেটলি জীবনের তো কোনো উন্নতি হচ্ছে না। একটা ছোট্ট স্কিল শিখে যদি নিজে ফিনান্সিয়ালি স্ট্রং হতে পারো, পায়ের তলার মাটি শক্ত হতে পারে, তাহলে তুমিও কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবে সমাজের বুকে। বহু মেয়ে আজকের দিনে, আমি এরকম অনেক ছাত্রছাত্রীকে চিনি যারা কিন্তু স্টক মার্কেট করছে ঘরে বসে, তারা সংসার করছে, বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, তারপরেও ইনভেস্টমেন্টটাও করছে। আগে থেকে শুরু করেছিল, আজকের দিনে কারোর কাছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার পোর্টফোলিও। দেখো আমরা অনেকেই জমায় টাকা, সবাই প্রত্যেকে কম বেশি জমায়। তুমি বলো তো আজকের দিনে তুমি 1 লাখ টাকা রেখেছো, 1 বছর পরে গিয়ে দেখছো সে টাকাটা কত হচ্ছে? 1,06,000 টাকা। কি ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তুমি যদি স্টক মার্কেটে ঠিকঠাক ইনভেস্ট করতে পারো, ঠিকভাবে ইনভেস্ট করতে পারো, জেনে ইনভেস্ট করতে পারো, অনেক বেশি রিটার্ন পাবে। মিউচুয়াল ফান্ড তোমাকে কিচ্ছু করতে হবে না, ওর থেকে বেশি রিটার্ন দিয়ে যায়। বিশ্বাস না হলে একটু ইউটিউব ঘেঁটে দেখে নাও। দেখো সময়ের সাথে এগোতে হবে। ওই সেভিংস, ওই সব অ্যাকাউন্টের দিন শেষ। এখন সময় ডিম্যাট অ্যাকাউন্টের, এখন সময় স্টক মার্কেটের, এখন সময় ইনভেস্টমেন্টের। কেন? যাতে তুমি ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধিকে বিট করতে পারো। 5 বছরে মোবাইলের রিচার্জের দাম 3 গুণ হয়ে গেছে, 5 বছরে ইনকাম দ্বিগুণও হয়নি, তাহলে কি করে এই মূল্যবৃদ্ধিকে বিট করবে? মানে আলটিমেটলি তুমি কিন্তু দিনে আরও, তোমার মনে হচ্ছে 5 বছর আগে আমার মাইনে ছিল 100 টাকা, এখনও হচ্ছে 150 টাকা, আমার 50 টাকা মাইনে বেড়েছে, কিন্তু 5 বছর আগের মোবাইল রিচার্জ যেটা 100 টাকা ছিল আজকে 300 টাকা।
তাহলে তুমি ওই রেসপেক্টে যদি হিসাব করো, তুমি কিন্তু বড় লোক হওনি, বরং দিন দিন গরিব হয়ে যাচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? একটু ভালো করে বুঝতে হবে, জানতে হবে, একটু ভালো করে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো তুমি যদি এই স্কিলটাকে শিখে নিতে পারো, কি স্কিল না, এই স্টক মার্কেটের টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেটা দিয়ে তুমি বুঝতে পারবে কোন স্টকটা আগামী দিনে গ্রো করবে, কোন স্টকটা আগামী দিনে আরো বড় হবে। আজকে তাহলে আমি সেখানে একটু টাকা লাগিয়ে রাখি। স্যার এটা কি রিস্ক নেই? অবশ্যই রিস্ক আছে। দেখো, রিস্ক না নিলে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। আজ পর্যন্ত যে যে বড় হয়েছে প্রত্যেকে রিস্ক নিয়েছে। জিও প্রথম 10 বছর শুধু কাজ করে গেছে জিওর নেটওয়ার্কিং সিস্টেমটাকে তৈরি করার জন্যে, রিস্ক নিয়েছিল। তারপর প্রায় 1 বছর ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে দিয়েছে, তার কিন্তু খরচ হয়েছে, কিন্তু মানুষকে ফ্রিতে দিয়েছে, রিস্ক নিয়েছিল। সেই জন্যেই তো আজকে 333 টাকার রিচার্জটা 899 টাকায় করছে, এবং তুমিও সেই রিচার্জটাই করছো। বোঝাতে পারছি? তাহলে কি রিস্ক কমাবো কি করে? নলেজ দিয়ে। তোমাকে নলেজ গেইন করতে হবে। এটা যদি করতে পারো, তুমি ফিনান্সিয়ালি ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্স হতে পারবে। বোঝাতে পারছি? স্যার এই স্টক মার্কেট কিভাবে শিখতে পারবো? যাদের এই প্রশ্ন আমার কাছে, তাদের জন্য বলি, আমি নিজে যার হাত ধরে স্টক মার্কেট শিখেছি, যে আমাকে ইনভেস্টমেন্ট করার জন্যে প্রথম অনুপ্রেরণা জাগিয়েছিল। দেখো, আমি নিজে যেটা করি তারপর আমি সকলকে বলি। আজকে যখন সবার পোর্টফোলিও লাল, তখনও আমার পোর্টফোলিও গ্রিন ছিল, প্রফিটে ছিল, এখনও প্রফিটে আছি। যে মানুষটার জন্য, সেটা আর কেউ নয়, বিদ্যানন্দ স্যার, ঠিক আছে, যিনি NISM সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট। দেখো, পশ্চিমবঙ্গের বুকে শেয়ার মার্কেট শেখাবে বলে যে কেউ এসে শিখিয়ে দিয়ে যায়। আমি তো দেখছি সারা জীবন বাংলা পড়ে এসছে, ঠিক আছে, সেও শেয়ার মার্কেট শেখাচ্ছে। জীবনে কোনো দিন সে কোনো NISM সার্টিফিকেট, কোনো পরীক্ষায় দেয়নি, কিচ্ছুই করেনি, ঠিক আছে। ওই দুটো ভালো কথা বলতে পারে, জিও পলিটিক্সের নাম করে সেও শেয়ার মার্কেট শিখিয়ে দিচ্ছে। এই তো মার্কেট। এভাবে হয় না, এভাবে হয় না। শোনো, রাজমিস্ত্রিকে দিয়ে কোনোদিন কাঠের কাজ করানো যায় না। কাঠের চেয়ার বানাতে গেলে কাঠের মিস্ত্রির কাছেই যেতে হবে, আর বাড়ি বানাতে গেলে রাজমিস্ত্রির কাছে যেতে হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? তাই শেয়ার মার্কেট তুমি যদি, বা স্টক মার্কেট তুমি যদি সঠিকভাবে শিখতে চাও, জানতে চাও, 3টে মাস যদি তুমি ঠিকমতো লেগে পড়ে থাকতে পারো, আমি তোমায় গ্যারেন্টি দিলাম, আর তার পরের 3 মাস তুমি প্র্যাকটিস করবে, তখন থেকে তুমি ইনকাম জেনারেট শুরু করবে। 6 মাস পর থেকে তুমিও নিজে বলবে, স্যার কেন 2 বছর আগে এটা আমি করলাম না। আমি তোমাকে গ্যারেন্টি দিলাম, তুমিও বলবে, হ্যাঁ এটাই ফ্যাক্ট, ঠিক আছে। তো আমাদের এই স্টক নিনজা, যেখানে আমরা 3 মাস দেব লাইভ ক্লাস, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস থাকবে, এবং যারা আমাদের এই কোর্সটা নেবে তাদের জন্য কিন্তু আমরা লাইভ ক্লাস, ভিডিও লাইব্রেরি, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে শুরু করে ডাউট ক্লিয়ারিং সেশন, সমস্ত কিছু আমরা দিয়ে দেবো তোমাদের মধ্যে। এবং এর পাশাপাশি এর সঙ্গে, এই 3 মাসের ক্লাসের সঙ্গে আমরা তোমাদেরকে 3টে জিনিস ফ্রিতে দেবো। সেটা কি? মিউচুয়াল ফান্ড সম্পর্কে আইডিয়া, যেখানে কোনো কিছু ছাড়াই তুমি ইনকাম করতে পারো, শুধুমাত্র ইনভেস্টের মাধ্যমে। সেখানে সারাদিনে 8 ঘন্টাও সময় তোমাকে দিতে হবে না। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং সাইকোলজি, অতি লোভে তাঁতি নষ্ট। এই যে বলছো না, অনেকেই, প্রচুর লোক ট্রেডিং করতে এসে তার সর্বস্ব হারিয়েছে, একটাই কারণ, অতি লোভে তাঁতি নষ্ট। তাই ঠিক কখন ইনভেস্ট করতে হবে, কখন টাকাটা তুলে নিতে হবে, কখন বাই করতে হবে, কখন সেল করতে হবে, তোমার সাইকোলজি কেমন হওয়া উচিত, সেটা আমরা তোমাদেরকে দেব, ঠিক আছে। এবং লোন অ্যান্ড ডেপ্ট ম্যানেজমেন্ট, তুমি ঋণ নিয়েছো, EMI দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছ, স্যার এতগুলো EMI চলছে, আমি কিছুতেই সামলে উঠতে পারছি না। দেখো, তুমি 50,000 টাকা EMI নিয়ে EMI জিনিসপত্র কিনে সামলাতে পারছো না, আর সেখানে রিলায়েন্স, আম্বানি এরা 50,000 কোটি টাকা লোন নেওয়ার পরেও
সাকসেসফুলি কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা পারছে, তুমি কেন পারছো না? আরে তাদের 50,000 কোটি, তোমার নয় 50 লাখ, আরে তোমার নয় 50,000। তাহলে ঠিক কিভাবে লোন এবং ডেপ্ট ম্যানেজ করতে হয় এই সবগুলো শেখাবো আমরা। এটার মধ্যে থাকবে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন, পুরো 3 মাস ব্যাক টু ব্যাক। উইকেন্ডে শেখাবো, সারা সপ্তাহ ধরে তোমরা লাইভ মার্কেটে সেটাকে অ্যাপ্লাই করবে। সারা সপ্তাহ যা প্রবলেম হবে আবার উইকেন্ডে এসে স্যারের সঙ্গে লাইভে সেটা ডিসকাস করবে। স্যার নতুন কিছু শেখাবে, পুরনোগুলোকে ক্লিয়ার করবে, নতুন জিনিস শেখাবে, আবার সেই নতুন কনসেপ্ট নিয়ে পরের সপ্তাহে তুমি মার্কেটে অ্যাপ্লাই করবে। কিভাবে কিভাবে না করবে সব সাপোর্ট কিন্তু আমরা দিয়ে দেবো। 3 মাস হাতে ধরে তোমাকে শেখাবো এবং 3 মাস শেষে অফলাইন ক্লাস রাখবো, যাতে তোমাদের সরাসরি তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করা যায়। এবং তার পরের 3 মাস সাপোর্ট দেবো, মার্কেটে তোমার কোথাও কোনো অসুবিধা হলে জানাবে। এভাবে 6 মাস একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা থাকবো তোমাদের সাথে। তো এই 6 মাসের জন্য যে কোর্স, সেই কোর্সের ক্লাস শুরু হচ্ছে আগামী 10th মে, 10ই মে থেকে। ঠিক আছে, 10ই মে থেকে। এবং এই কোর্সটার অ্যাকচুয়ালি দাম আছে প্রায় 6,000 টাকার কাছাকাছি। কিন্তু তুমি যদি আমার কুপন কোড YT101 এটা ইউজ করো, তাহলে কিন্তু তুমি অনেকটা ডিসকাউন্টে এই কোর্সটা পেয়ে যাবে। কি বললাম? YT101 এই কুপন কোডে তুমি যদি ইউজ করো, 4,999 বা 5,000 টাকার মধ্যে এই কোর্সটা তুমি পারচেস করতে পারবে এবং 3টে ফ্রি কোর্স তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই কোর্স পারচেস করতে গেলে তোমরা কোথায় যাবে? সবার আগে গুগল প্লে স্টোর থেকে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর এখানে উপরে অল ক্যাটাগরি আছে, ওই অল ক্যাটাগরিকে সিলেক্ট করে মাই স্টক মেন্টার বলে একটা অপশান আছে, সেটা ক্লিক করে নেওয়ার পর তোমরা পেড কোর্সে আসবে। পেড কোর্সে আসলেই দেখবে স্টক নিনজা, স্টক লিখে সার্চ করবে, বা তুমি যে কোনো জায়গাতেই থাকো এখানে একটা তোমার দেখবে একটা সার্চ বার থাকে, সেই সার্চ বারে গিয়ে তুমি স্টক নিনজা লিখবে, বা এই পেড কোর্সের মধ্যে ঢুকেও এই কোনার দিকে সার্চ বার পেয়ে যাবে, সেখানে স্টক নিনজা লিখবে, লিখে জাস্ট আমার কুপন কোড দিয়ে এনরোল করে নেবে। দেখো আবারও বলছি, যত তাড়াতাড়ি আগামী দিনের স্কিল, নেক্সট জেনারেশন স্কিল তুমি শিখতে পারবে, তত তাড়াতাড়ি তুমি ভিড় থেকে আলাদা হয়ে অন্য রকম জীবনযাপন করতে পারবে। আমরা প্রত্যেকে চাই একটু ভালো থাকবো, একটু নিশ্চিন্তে থাকবো, ফিনান্সিয়ালি ফ্রিডমে থাকবো। প্রতিদিন সবসময় যদি খিচখিচ করতে হয়, কার ভালো লাগে? ঠিক আছে, তাই নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করে তুলতে স্মার্ট ইনভেস্টর হতে হবে, যে প্যাসিভ ইনকাম সত্যি সত্যি শুয়ে শুয়ে তোমাকে পয়সা এনে দিতে পারবে। আজ থেকে 5 বছরের আগে যদি একটা MRF এর শেয়ার কিনতে, বা 10 বছর আগে, আজকে সেই শেয়ারের দাম লাখের ওপরে। ঠিক আছে, অটোমেটিক টাকা বাড়ছে। কোনো ব্যাংক এত পরিমাণ গ্রোথ তোমাকে দেবে না, পৃথিবীর কোনো শক্তি এত গ্রোথ তোমাকে দিতে পারবে না। আর তুমি রিলায়েন্স হতো, তুমি বলতে পারো স্যার তাহলে ব্যবসা করব, তুমি পারবে এক্ষুনি 50,000 কোটি টাকা লাগাতে বা 5 কোটি টাকা লাগাতে? পারবে না। তাহলে আমি সেই ব্যবসা করতে না পারি, সেই ব্যবসাতে আমার 500 টাকা লাগিয়ে আমি কেন তার মতো বড় হতে পারবো না? তার মতো ইন দ্য সেন্স, সে যদি 50%, 100% গ্রোথ করে 1 বছরে, আমি যে 500 টাকাটা লাগালাম ওটাও আমার 1 বছরে 100% গ্রোথ হবে। সে 5,000 কোটিতে গ্রোথ করছে, আমি 500 টাকায় গ্রোথ করছি। আজকে 500 টাকায় গ্রোথ করেছি, কনফিডেন্স পেয়ে গেছি, কালকে 5,000 লাগাবো। কালকে 5,000 লাগিয়ে কনফিডেন্স পেয়ে গেছি, গ্রোথ পেয়েছি, লাভ পেয়েছি, প্রফিট পেয়েছি, 50,000 লাগাবো। এভাবেই তো বড় হয়, এভাবেই পোর্টফোলিও বড় হয়। আজ থেকে 5 বছর আগে যারা ট্রেডিং শিখতে শুরু করেছিল, যারা শিখে ট্রেডার, শিখে ট্রেডিং করছে, একটু ইউটিউব খুলে দেখে নাও, একটু ইউটিউব খুলে শুনে নাও, তারা কেউ লং টার্মে লস হয়নি, লুজার হয়নি, প্রত্যেকেই গেনার। তাই ভয় নয়, ভয়কে জয় করতে হবে, শিখতে হবে, টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। বারবার বলছি, এটা কোনো চিট ফান্ড নয়, একটা লোককে ধরে আনলে সে 5,000 টাকার, 5 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করালো, সেখান থেকে তুমি 50,000 টাকা পেয়ে গেলে না। দুদিনে এটা হবে না। 3 মাস তোমাকে হাতে ধরে শিখতে হবে, বুঝতে হবে, সময় দিতে হবে, বাকি 3 মাস প্র্যাকটিস করতে হবে, তারপরেই তুমি পারবে। স্যার কত সময় দিতে হবে?
সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা, সপ্তাহে প্রতিদিন অন্তত 1 ঘন্টা, এটা যদি তুমি দিতে পারো, গ্যারেন্টি বলতে পারি তোমার প্যাসিভ ইনকাম এতটা হবে যে তোমার আর সাইড ইনকামের প্রয়োজন হবে না। একটা সময় গিয়ে লং টার্মে তোমার মেন ইনকামেরও প্রয়োজন হবে না। এই প্যাসিভ ইনকাম স্কিলটাই তোমার মেন স্ট্রিমের ইনকাম হয়ে দাঁড়াবে। প্রত্যেককে বেস্ট অফ লাক। যারা যারা শিখতে চাইছো ঝটপট আমাদের ফোন নাম্বারে ফোন করে নাও, অথবা আমাদের BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করে ঝটপট কোর্সটা এনরোল করো। দেখা হচ্ছে আগামী 10 তারিখ। থ্যাংক ইউ।